একটা ছেলে তার বউ বিয়ে করছে, এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মাকে এনে দাও। ছেলের বউ চলে গেছে, বাচ্চারা কান্না করতেছে আমার মাকে এনে দাও, ওই ক্ষমতাসীনের কাছে। আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার লোকটার আরেকটা মেয়ে আছে, মেয়েটার আবার জামাই চলে গেছে। বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে, বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে আইনা দাও। আমার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল, কই হুজুর বলেন, একটাই ছেলে একটাই মেয়ে, ছেলের চলে গেছে বউ, মেয়ের চলে গেছে জামাই, এখন ওই বাচ্চাগুলো, ছেলের বাচ্চারা কান্না করে মারে আইনা দাও, মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও। এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না। আচ্ছা, এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যার একটাই ছেলে সজীব ওয়াজেদ জয়, একটাই মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, পুতুলের জামাই নাই, সজীব ওয়াজেদ জয়ের বউ নেই। করোনা করছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার কাছে তার নাতনিরা কান্না করতো গিয়া, পুতুলের বাচ্চারা কান্না করতো যে আব্বারাই না দাও, সজীব ওয়াজেদ জয়ের বাচ্চারা কান্না করতো যে আম্মারাই না দাও। সে কাউকে মিলাইতে পারে নাই, অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন। তাইলে আমরা যারা বড় কিছু হইয়া কোটিপতি হব, স্বপ্ন দেখতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি, এটা সেটা করব, বাচ্চাকে চাকরি করাবো, ছেলেটাকে বিদেশ পাঠাবো, এই করব সেই করব। আরে মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন সন্তানটাকে পর্যন্ত 5 বছর 7 বছর 10 বছরের জন্য বিদেশে পাঠায় দেয়। একবার চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে, কি করতেছে, কোথায় আছে। এই যে দুনিয়াবি স্বাদ আল্লাদের জন্য। আর এক আশ্চর্য ঘটনা, এগুলা বললে অনেকে কষ্ট পাবে, বলবে হুজুর রেমিটেন্স যোদ্ধা। ভাই আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার ওয়াইফ 4 বছর 5 বছর কিভাবে থাকতেছে, আপনার ওয়াইফ কার কাছে আছে, তার যে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে, স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে, এই সব কিছুকে দুলিশ্বাস করে আপনি যে টাকার পিছনে ছুটছেন। মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করিয়েন, হুজুর 3-4 বছর 5 বছর এভাবে বউ ছাড়া থাকা, ফেলে রেখে চলে যাওয়া, এটা কেমন? জিজ্ঞেস করিয়েন। কখনো প্রশ্ন করার সময়ও আসে নাই। এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আসলে কি, এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না। এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম, চাহিদা কমায় দিতাম। কি করতাম? চাহিদা কমায় দিতাম। চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হইতাম, আল্লাহর কাজে মশগুল হইতাম। অল্প চাহিদা দিয়া পরিবার, কাছের মানুষ, এদেরকে আঁকড়ায়া ধইরা চলার চেষ্টা করতাম। এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম। এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে, এটা জীবনে কোনোদিন দেখেন নাই। শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছে, কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই। পাইছেন? পান নাই, পাবেনও না। আবার আরেকটা জিনিস, যে যেটার জন্য করতেছে, যে যেটার জন্য করতেছে, কেউ বউয়ের জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ ভাই বোন, একেবারে সবাইকে দেখে রাখে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি? পারবেন না বলতে, অসম্ভব। সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারের সবাই খুশি না। অমুকের এটা হয় না, তমুকের এটা হয় না। হুজুর একটু আনকমন ওয়াজ করতেছেন, করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না, আমার জবাব আমার সন্তান দিবে না, ভাই দিবে না, ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। স্ত্রীকে রেখে দূরে থাকা, এটা তো আছেই। আমাদের সমাজের ভিতরে আরেকটা বাজে কালচার, এই জাহেলি সিস্টেমে
এই তাগুতি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া। এটা আরেক আশ্চর্য কালচার। আহা, আসতে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ যে হচ্ছে এটা কোনো হিসাব নাই। আরে এই শুনেন আস্তে বাইরে, আমি তো দুষ্টামির জন্য বলি নাই রে ভাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিক। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। এটা কোনো হাসির কথা নয়। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো। কয়টা করতেই হবে? একটা, অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বোঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা এটা কি ইসলাম ফরজ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে, বিশাল নাউজুবিল্লাহ এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে, যুবক বিয়ে করতেছে না। প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব। বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করো, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরা একটা অসভ্য অশ্লীল সমাজ, যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের পর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রীভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না?